চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রিয়াজুল ইসলাম আইয়ুবী সাহেব, ইমাম ও খতিব বরুণা কেন্দ্রীয় জামে মসজিদ, হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة
মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। নবীর মহাব্বত ভালোবাসা কম থাকবে না বেশি? সবাই বললো না কম না বেশি? আজকের এই বরকতি মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। তো যেই মাসটি বহমান আরবি, এই মাসটির নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। অনেক দামি একটি মাস। আল্লাহ তাআলা কালামে পাকে এরকম মাসের ব্যাপারে কি বলেছেন আমরা শুনবো। যে কয়েকজন আছি হৃদয়ের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৩৬ নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পয়গাম জানিয়ে দিলেন, ও আমার ভাই বাবাজিরা, দিলের কান দিয়ে শুনবেন। এই মাহফিল এই মসজিদে প্রতি বছরে একবার হয়। কয়বার? জোরে বলুন, কয়বার? প্রতিদিন প্রতি মাসে আয়োজন হয় না। আমরা কোরআনের কথাগুলি হৃদয়ে কান দিয়ে শুনবো। রাস্তায় বাসা বাড়িতে এখনো যারা আসরে ভাই, আর এদিক সেদিক হাঁটাহাঁটি না করে জান্নাতের কোরআনের বাগানে আসার জন্য আবারও উদারত আহ্বান করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরাতুত তাওবার ৩৬ নং আয়াতের মাঝে কি বলেন শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে গণনার মাস সমূহ, আমি আল্লাহ তাআলার কাছে গণনার মাস সমূহ হলো 12টি। কয়টি? কে বলতেছেন? না, আমার বাবাজিদের আওয়াজ খুলতে হবে, জবান খুলতে হবে। জবান যদি খোলেন, আলোচনা যিনি করবেন, আপনারা যদি আলোচনার হৃদয় দিয়ে যদি শুনেন এবং যদি উত্তর দেন, তাহলে আলোচনার মধ্যে কল্যাণ বারাকা দিবেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মাঝে, আল্লাহ তাআলার কিতাব ওই লাউহে মাহফুজ, লাউহে মাহফুজের মাঝে আল্লাহ তাআলা এই 12টি মাসের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেখানে লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান যেদিন আমি আল্লাহ বানাইলাম, জমিন যেদিন আমি আল্লাহ বানাইলাম, অর্থাৎ আসমান সৃষ্টির, পৃথিবী সৃষ্টির শুরুর দিন, প্রথম দিন আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে সেটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বে কারীম আয়াতে কারিমার মাঝে এরপরে বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মাঝে 4টি মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। 4টি মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যা অনেক সম্মানিত। 12টি মাসের মাঝে 4টি মাস তোমাদেরকে আমি দিলাম, যা অনেক সম্মানিত। সুবহানাল্লাহ। 4টি মাস কি হাদিসে পাকের মাঝে এসেছেন, কিতাবের মধ্যে এসেছেন, জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। সুবহানাল্লাহ। যেই মাসটি বর্তমানে বহমান, এই মাসের নাম হলো রজব। এই মাসের নাম কি? রজব। আল্লাহ বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। এটা আমি আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত এক বিধান।
আমি আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত এক পয়গাম, আমি আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এই মাসগুলির মাঝে তোমরা নিজেদের প্রতি তোমরা নিজেরা জুলুম করো না, অত্যাচার করো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরাতুত তাওবার 36 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এই মাসের মাঝে তোমরা নিজেদের প্রতি নিজেরা তোমরা জুলুম করো না, অত্যাচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আর তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো সর্বাত্মকভাবে, যেমনি তারাও তোমাদের সাথে যুদ্ধ করে সর্বাত্মকভাবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে, মুমিনদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরাতুত তাওবার 36 নং আয়াতের মাঝে যেই কথাগুলি আমরা শুনলাম, আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। কয়টি? জোরে বলুন কয়টি বাবা? এই 12টির মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গোলাম এই 12টি মাসের মধ্যে আমি আবার 4টি মাসকে অধিক সম্মানিত বানাইলাম। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাস অধিক সম্মানিত মাস। জিলকাদ, জিলহজ, মুহররম। কয়টি? 3টে ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম। আর 4 নম্বর মাসের নাম হলো রজব। বর্তমানে যে মাস আরবি চলছে, এই আরবি মাসের নাম হলো রজব। আরবি মাসের আজকে 5 তারিখ বিদায়ের পথে। 5 তারিখ বিদায় নিয়ে মনে 6 তারিখ পড়লো না? যাই হোক, এরকম 5-6 তারিখের মধ্যে চলতেছে রজব মাস। শুরু হয়ে বেশ কয়েকটা দিন চলে গেল, ঠিক কিনা বলুন? তো আল্লাহ তাআলা বলতেছেন 12টি মাস তোমাদেরকে দিলাম, আমি লাউহে মাহফুজের মধ্যে পৃথিবীর সৃষ্টির শুরুতে আমি লিখে দিলাম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস শ্রেষ্ঠ বানাইলাম। এই 4 মাসের মধ্যে এক অনন্য মাসের নাম হলো রজব। কি মাস? জোরে বলুন বাবা, কি মাস? রজব। রজব মাস কেমন দামি মাস! রজব মাস কেমন দামি, কেমন দামি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দেন, ও আমার উম্মত, রজব মাস যখন তোমাদের সামনে যখন আসবে, রজব মাস যখন তোমরা দেখতে পাবে, রজব মাসের চাঁদ যখন তোমরা দেখতে পাবে, আমি নবী এই দোয়াটা পড়েছি, ও উম্মত, আমি নবীজি একটা দোয়া রজব মাসে চাঁদ দেখার সাথে সাথে পাঠ করেছি, গোটা রজব মাস জুড়ে পাঠ করেছি, তোমরাও আমল করো। সুবহানাল্লাহ। নবীজি নিজে আমল করেছেন, উম্মতদেরকে আমল করার জন্য তাকিদ দিয়েছেন। আল্লাহু আকবার। এই দোয়াটা তাহলে আমাদের আমল করা, পাঠ করার প্রয়োজন আছে না নাই? আমরা নিজেরাও করব, আমাদের পরিবার, স্ত্রী, সন্তান তারাও করবে, ঠিক কিনা বলুন? দোয়াটা আমার সাথে সাথে পড়ুন। প্রতি বছর উলামায়ে কেরাম মসজিদ থেকে বলে, আপনারা শুনেন এবং পড়েন এবং পারেন, ঠিক না বে ঠিক? সেই দোয়াটা পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের সূচনা ভাগে চাঁদ দেখার সাথে সাথে যে দোয়াটা পড়তেন, দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটির অর্থ হলো, রে ভাই, আল্লাহর হাবিব দোয়াটা পড়লেন, নিজে আমল করলেন। এর অর্থ হলো, আল্লাহ, এই রজবের যত কল্যাণ রয়েছে, বারাকা রয়েছেন, বরকত রয়েছেন, শাবানেরও যত বারাকা কল্যাণ রয়েছেন, আমি নবীকে তুমি দাও।
আমি নবীর হায়াতটা তুমি লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি রজবের কল্যাণ চাইলেন, শাবানের কল্যাণ চাইলেন, রমজান পর্যন্ত হায়াত চাইলেন। এই রজবের কল্যাণ, শাবানের কল্যাণ নবী চাইলেন, উম্মতের প্রয়োজন আছে না নাই? রমজান পর্যন্ত হায়াত চাইলেন আর নবীজি, নবীর উম্মতের প্রয়োজন আছে না নাই? তাহলে আজ থেকে ফজরের পর, জোহরের পর, আসর, মাগরিবের পর অবসর সময় আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো তো ইনশাআল্লাহ? সূরাতুত তাওবার 36 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানাইলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও আমার গোলাম, ও আমার বান্দারা, এরকম বরকতি মাস জিলকদ পে, জিলহজ পে, রজব পে, মুহররম পে, রজব পে তোমরা তোমাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম অত্যাচার করো না। বরকতি মাস পে, সম্মানী মাস পে হেলায় হেলায় নামাজ কায়জা করো না, ইবাদত ছেড়ে দিও না, কোরআনের মাহফিল পেও গুরুত্বহীন তোমরা দিও না, পর্দা ছেড়ে দিও না, এক কথায় গোলামি ছেড়ে দিও না। কারণ দামি মাস, এই দামি মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কিতাবে এসেছে এই 4টি মাসের মধ্যে যে যত বেশি ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলার খুব ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করবে, কিতাবে এসেছেন বাকি অন্য মাসগুলা ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর এই 4টি মাস পেয়ে গুনাহ যারা করে, পাপাচার যারা করে, আল্লাহর হুকুমকে যারা ভুলে যায়, আল্লাহ তাআলা বাকি মাসগুলোও ইবাদত তাদের ভাগ্যে জুটে না। কথা কি বুঝে আসছে? এই মাস পেয়ে যে কদর করবে, বাকি মাস ইবাদত করে তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর এই মাস পেয়ে যে গুরুত্ব দিবে না, বাকি মাসেও নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী তার ভাগ্যে জুটবে না। এজন্য অনেক কথা রয়েছে, সার কথা হলো দামি মাস বহমান। কি মাস? দামি মাস বহমান। এই মাসের মধ্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন, মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও দিন তারিখটা অনেক মতানৈক্য রয়েছে, প্রসিদ্ধ একটা মত হলো 27শে রজব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই জন্য রজব মাসে নামাজ ছেড়ে দিব, হ্যাঁ, হালাল ছেড়ে দিব, হারামের পথে চলবো? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর ইবাদতের সাথে এই মাসটাকে বেশি বেশি কাটানোর তৌফিক দান করুন। বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকের এই মাহফিল, আজকের এই কোরআনের মজলিসটা মসজিদের উদ্যোগে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মসজিদ বানাইছেন, এই এলাকার মানুষগুলা, মুরব্বীরা অনেকেই কবরে গিয়েছেন, জায়গা জমি অর্থ করে দিয়ে এত সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সবার আগে আল্লাহ তাআলা কি করেছেন? দুনিয়ার মধ্যে কি করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে 4 নং পারার মাঝে প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানাইলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষের জন্য ঘর নির্ধারণ করলাম, মানুষের জন্য ঘর নির্ধারণ করলাম। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বাক্কায়, অর্থাৎ আগে নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম হয়েছে মক্কা। মক্কার মাঝে যে ঘর আল্লাহ নির্মাণ করেছেন তার নাম হলো বাইতুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মক্কা
মক্কার মাঝে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ নির্মাণ করলেন তার নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন কে? জোরে বলুন, নির্মাণ করেছেন কে? আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত এবং মুবারকময়, বরকতময়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আল্লাহ তাআলা নির্মাণ করলেন। আবার বাইতুল্লাহ ঠিক বরাবর আসমানের উপর আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করলেন। সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার নূর নবী ভাইয়ের হায়াতকে আল্লাহ লম্বা করে দেন, বলেন আমিন। তারেক রহমান সাহেব দুনিয়াতে আসা, এই আমাদের বাংলাদেশে আসার পরে প্রথম যে কথাগুলি বলেছেন, কাট কয়েকটি স্বর্ণের মতো গুরুত্বপূর্ণ কথা যে বলেছেন, এর মধ্যে এক অনন্য একটি কথা ছিল সর্বশেষ প্রান্তে, যে আগামীর বাংলাদেশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ নিয়ে এই দেশকে আমরা পরিচালনা করব, ঠিক না বেঠিক? তারেক রহমান সাহেবের এক নিবেদিত এক কর্মী নূর নবী ভাই, তিনি এসে বিনয়ের সাথে হাসি মুখে বলেছেন, হুজুর বেয়াদবি ক্ষমা চাই, একটু ডিস্টার্ব দিয়ে ফেললাম। এটাই হলো নেতা, ঠিক না বেঠিক? আর অনেক নেতা আছে স্টেজে আসার পরে তাকে একটু বসতে দেরি হলে, একটু কথা বলতে না দিতে পারলে অনেক রকমের একটা অসুন্দর পরিবেশ দাঁড়ায় যায়, ঠিক না বেঠিক? তারা আসলে সত্যিকারের লিডারশিপ শিখে নাই, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নূর নবী ভাই সহ, মোশাররফ ভাই সহ যারা যারা আজকে মেহমান আছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। আমি যে কথাগুলি বলতেছিলাম অল্পের মধ্যে শেষ করা প্রয়োজন আছে না নাই? দিলের কান দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা একটু সামনে থেকে সরে যে হৃদয় দিলের কান দিয়ে কথাগুলি শুনি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানিয়ে দিলেন যে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা মানুষের জন্য একটি ঘর নির্ধারণ করলাম, তা হলো বাক্কায়, অর্থাৎ মক্কায়। সুবহানাল্লাহ। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মার্কাজ এবং বরকতময়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ঘর বানাইলেন, দুনিয়াতে বাইতুল্লাহ বানাইলেন।